মাদার চোদ তোরে দইরা তোর মুখে মুইত্তা দেওয়া দরকার, তোর মুখের মধ্যে পাড়া মাইরা। হ্যালো আলভি, দ্য বিগেস্ট খানকির পোলা। সো তোমার হচ্ছে তুমি যে সব বালসাল বলছো ভিডিওতে আইসা, তুমি যে স্টেটমেন্ট দিছো, তুমি ওকে এত ভালোবাসো, তুমি ওকে ডিভোর্স কখনো দিতে চাও নাই, তুমি রিজিককে নিয়ে এত টেনশনে আছো, বাট তুমি রিজিকের পাশে নাই। তোমার বউ মইরা গেছে, তুমি আসতে পারো নাই কারণ তোমার মনে হয়েছে যে তুমি আসলে যদি তুমি মব করে তোমাকে কেউ মেরে ফেলে, এই হচ্ছে তোমার ভালোবাসা। এবং তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওই মেয়েটা যাকে নিয়ে তুমি বলতেছো যে একটা যদি এরকম ভালো ফ্রেন্ড পাওয়া যায়, ক্ষতি কি, হ্যান কি ত্যান কি। তুমি একটা খানকির ছেলে, সোজা কথায় তোমার এই স্টেটমেন্ট সব হচ্ছে ভুয়া। এবং তুমি হচ্ছে কি জানি না, 2 দিন ধরে গাইলাইতে গাইলাইতে গালের চাপা চুপা ব্যথা হয়ে যাচ্ছে, মাথা মাথা ঠিক থাকতেছে না। আর তুমি আর কোনো স্টেটমেন্ট দিওই না। ইকরা হচ্ছে একটা সন্দেহপ্রবণ মেয়ে ছিল, তাই না? তোমার সাথে প্রেম করে বিয়ে করছে। তুমি 16 বছর কোন লেভেলের ছেড়িকে ট্রমা দিছো যে ও লিটারেলি মইরা যেতে চাইছে, মইরা গেছে আর নাই তো। আর তোমার রিজিকের জন্য এত টেনশন, এখন রিজিক কি খাইতেছে, কেমনে সাফার করতেছে। আমার ছেলেটার পাশে আমাকে থাকতে দেন, আমি মইরা গেলে কে দেখবে? তোমার বাঁচতে হবে কেন? তুমি মারা যাও, তুমি এখনই মরো প্লিজ। তুমি মরো, তুমি বাইচা থাইকো না। তোমার বাইচা থাকার কোনো রাইট নাই অ্যাট দিস পয়েন্ট অফ লাইফ। আর রিজিকের কি হবে? তুমি তোমার সাথে বড় হইলে রিজিক হচ্ছে আবার বড় হইয়া আরেক মাইয়ার জীবন নষ্ট করবে, বিকজ ওর বাপ তো একটা অসভ্য খানকির ছেলে, ও সোজা কথা একটা শুয়োরের বাচ্চা। আর তোমার রিজিককে নিয়ে এত পিরিত দেখাইতে হবে না। বাচ্চাটা কত ঘন্টা হয়ে গেছে সে তার মা ছাড়া, তুমি তাকে ফালাই রাখছো কারণ আসলে তো তুমি মরে যাবা। তুমি আসলে বেঁচে থাকতে কেন চাইতেছো? তুমি 2 দিন পর বলবা যে ওই যে আমার যে মেন্টাল সাপোর্ট, এটার জন্য তো আমার ওই মাগির নামও নিতে চাই না, ওকে আমার পাশে দরকার ছিল, তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। তুমি বেসিক্যালি বিয়ে করার জন্য বাচ্চা আছো। তোমার রিজিককে নিয়ে কোনো বিন্দু মাত্র টেনশন নাই। থাকলে তুমি বলতেই পারতাম না ভিডিওর মধ্যে যে আমার রিজিকের কাছ থেকে বাপকে নিয়ে না, বাঁচতে দেন রিজিককে বাবা ছাড়া রাখতে দিয়েন না। তোমার কত টেনশন খানকির পোলা। তোমার জন্য আমার গাল চাপা ব্যথা হয়ে যাইতেছে। তুমি পুরো বাংলাদেশের মাইয়া গো ঘুমটুম হারাম করে দিছো, কেউ আমরা ঘুমাইতে পারতেছি না। তোমার এইসব ফাতরামির জন্য আমরা যারা বিয়া করি নাই, আমাদের জীবন হচ্ছে পুরা এখন 100 প্যারা চলবে। কারণ তুমি তো 16 বছরেও ভালোবাসা টিকাইতে পারো নাই। আর 2 দিনের মধ্যে একটা ছেলে এসে আমাদেরকে কি দেখাবে, তাই না? তোমার বউকে নিয়ে তোমার অনেক কনসার্ন, সেটা তো দেখতেই পাচ্ছি কি কনসার্ন। তুমি বার্থডে সেলিব্রেট করো, আমি কি কোনো গিফট দিয়েছি? আমি মেয়েটাকে একটা গিফট দিয়ে নেই। ও মাদার চোখ, খুন করে ফেলা দরকার। তোকে রাস্তার মধ্যে ঝুলাইয়া তোকে কুচি 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 করে কেটে, অথবা তোকে আগুন দিয়ে পুড়াই ফেললে বাংলাদেশের এখন সব মানুষ মনে হচ্ছে শান্তি পাবে, বুঝছো? তুমি হচ্ছে একটা খানকির ছেলে, তোমার কোনো ডিপ্রেশন নাই, নাথিং। তুমি মরতে চাইলে মরো, তুই মরলে আমরা খুশি হমু। রিজিক বাপ ছাড়া বড় হোক, রিজিকের মায়ের মা বাইচা আছে, সে দেখবে। তোমার মারও দেখতে হবে না, তোমার মা হচ্ছে আরেকটা নষ্টা খানকি। নাহলে তোমার মতো ছেলে তো সে জন্মই দিত না। তোমার মতো ছেলে, তাকে নিয়ে তার কোনো স্টেটমেন্ট নাই, সে আরেকজনের মেয়েকে মাইরা ফেলছে। কিন্তু তোমার মা হচ্ছে চুপচাপ, কারণ সে তো আসলে ব্রোকেন, তার তো সংসারের মিনিংই নাই তার লাইফে। তোমার বাপ নিশ্চয়ই একটা এরকম লাফাঙ্গা চোদা ছিল, যার কারণে তোমার মা ছাইরা দিছে, অথবা তোমার মা আর এক খানকি ছিল, নাহলে কেন সংসার টিকে না? ওই যুগে তো এত ডিভোর্স ছিল না। সো তুমি যাদের পেট থেকে বেরোইছো তারা 2জনেই খানকির বাচ্চা। তোমাকে গালি দিয়েও আমার গালি ফুরাবে না, বিকজ তোমাকে আমার আরো গাইলাইতে মন চাইতেছে। কিন্তু আমার আসলে মানসিকভাবে তোমাকে যত দেখছি তত আমার শরীর অসুস্থ হয়ে যাইতেছে। কি সব লজিক তুমি দিছো, তুমি নিজেও জানো না। তোমার এই হেডামার্কা ভিডিও দেখা কারো কোনো ভালো যাবে না, আসবে না। ঠিক আছে, গুড বাই খানকির ছেলে, মরে যাও।